وكفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم আমরা কয়েকজন সালাম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইয়েরা, যুবক ছেলেরা, বেগুনা মাসুম বাচ্চারা, মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর, যিনি তার ইহসান আর ফজল আর করমের মধ্যে শামিল করে আমাদের সকলকে সুস্থ রেখে, পরিবারের সকলকে সুস্থ রেখে দুরাকাত নামাজ পড়ার জন্য আশা তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদান করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ বয়ান শেষ করব। আমি আল্লাহ পাকের যে ক্ষমতা সেই সম্পর্কে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। গত জমায় আমরা রৌদ্রের কারণে, গরমের কারণে অতিষ্ঠ হয়ে গেছি, কথা ঠিক কিনা? আজকের এই জমায় তার পাল্টা বিপরীত, বিপরীত না, এই একই অবস্থা, কি বলেন? এর ভিতরে আপনার বাংলাদেশের কিছু জেলা 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বিভিন্ন ঘূর্ণিঝড় বা তুফান, ঝড় ইত্যাদি। আমরা এমন একটা জেলাতে আছি যে জেলার মধ্যে হাওর বাওর আছে, কিন্তু আমরা কিশোরগঞ্জবাসী আজ পর্যন্ত যারা কিশোরগঞ্জে বসবাস করি এরকম সমস্যার সম্মুখীন হই নাই, না হয়ে ঠিক। হয়তো কেউ যদি আমাদের বাড়ি এলাকার ডাকেন, এখন বাসাবাড়ি এনে করছেন, এক সময় দেখছেন, কিন্তু বাসাবাড়ি এখানে করার কারণে কিছুদিন পরে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে। কি বলেন? বলেন নাই কথা? আল্লাহ তাআলা সার্বিক অবস্থায় আমাদেরকে সুস্থ রাখছেন। এই কথার অর্থ হইল যে আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। হাল হাতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ আল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কুরআন, এই কুরআনুল কারীম আমি বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কুরআনুল কারীমকে আমি ফি লাওহিন মাহফুজ, লৌহে মাহফুজে আমি কি করেছি? সংরক্ষণ করে গেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আজকের আপনাদের সামনে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিন যারা, মুত্তাকিরা তাদের সম্পর্কে আলোচনা করেছেন। হুদাল লিল মুত্তাকিন, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেন হুদাল লিল নাস। মনে রাখবেন, হুদাল লিল নাস, আবার হুদাল লিল মুত্তাকিন। তো নাস মানে সর্বসাধারণ, যত মানুষ পৃথিবীতে আসছে সকল মানুষকে আল্লাহ তাআলা উদারত আহ্বান জানাচ্ছে এই কোরআনের মাধ্যমে আমি সকল মানুষকে হেদায়েতের আলোকে থাকার জন্য, আমাকে ভয় করার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি। আবার যারা আপনার এই পথ থেকে দূরে সরে গেল, ভিন্ন পথে তারা পরিচালিত হলো, ভিন্ন দিকে তারা ধাবিত হলো, আল্লাহ পাক তখন আপনার বললেন হুদাল লিল মুত্তাকিন।
তিনি কোরআন মুত্তাকিনদের জন্য মুক্তদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেমনটা আপনার 5টা ছেলে 3টা ছেলে 2টা ছেলে আপনার খুবই কথা শুনে, একটা আপনার কথা শুনে না, তখন কিন্তু আপনি সবাই 3টা ছেলে বা 5টা পোলাপান সবাইকে আপনি বলছেন বাবা ভালো পথে চলো, ভালো করো, ভালো করো, ভালো করো। কিন্তু এর মধ্যে 2টা বা 3টা ভালো আর বাকি ভালো না, তো তাদের জন্য বাবা মার পক্ষ থেকে একটা লানত থাকে। আমার কথা শুনলে না, আমার কথা বলতে না, আমার কথা জানলে না, যা ইচ্ছা তা কর, কিন্তু এটার কেসারত তখনই ভোগ করতে হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করে সকলকেই বললেন, আমরা যারা আশরাফুল মাখলুকাত সকলকে বললেন হুদাল লিন্নাস, এই কোরআন নাযিল করেছি তোমাদের হেদায়েতের জন্য। আর এই কোরআন যদি তোমরা ফলো করো, কোরআনকে তোমরা মেসেজ, পৃথিবীতে যত মেসেজ আছে সমস্ত মেসেজের মধ্যে উৎকৃষ্ট মেসেজ, সবচেয়ে উত্তম মেসেজ কোরআন, ওই কোরআন। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা কোরআনের আলোকে যারা আমরা জীবন করতে চাই, আল্লাহ পাকের ওয়াদা, তারা হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি। এখন আমরা অনেকেই বুঝতে পারছি মুত্তাকিদের অনেক উচ্চাঙ্গের ব্যাপার। মুত্তাকি শব্দটা তো অনেক উচ্চাঙ্গের। এটা কি আমরা সম্ভব? আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তাআলা সুন্দর করে মুত্তাকিদের কোয়ালিটি কি, বৈশিষ্ট্য কি, মুত্তাকিদের কয়টা গুণ থাকা উচিত, এগুলি বর্ণনা করেছেন। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে গায়বের প্রতি। গায়ব বুঝেন তো? গায়ব কারা? 1 নম্বর গায়ব কারা? আল্লাহ। আল্লাহ 1 নম্বর গায়ব। আমরা আল্লাহকে দেখি যে না, দেখি নাই। আল্লাহকে আমরা দেখি নাই, অতএব না গায়ব। 2 নম্বর গায়ব কি? আপনার মৃত্যুর পরেই আপনার যে কবর, এটা আমরা দেখি, কবরে রাখি, কিন্তু একটা আলোকে বর্জক আছে, কবরে রাখার পরে রূপগুলি বর্জক বেরিয়ে যায়, সেই বর্জক কি যেমন আমরা দেখি, এটা গায়েব। বর্জক থেকে যখন আপনার সকল মানুষ আপনার কি হবে, দুনিয়া থেকে কিয়ামতের মাধ্যমে দুনিয়া থেকে প্রলয় হয়ে যাবে, তখন শুরু হবে আপনার কি সকল মানুষ হাসরের কিয়ামত হবে। কিয়ামত আমরা দেখি নাই, দেখছি আমরা, এটা গায়েব। তারপরে শুরু হবে আপনার হাসর, হাসর আমরা দেখি নাই, শুরু হবে হাসর, হাসর আমরা দেখি নাই, এটা গায়েব। হাসরের বর্ণনা আল্লাহ তাআলা বলছেন যে হাসর এমন একটা অবস্থান হবে, এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে জিন যত যাবত আপনার জিনেরা এই পৃথিবীতে আপনার কি করে জীবনযাপন করছেন তাদের, এবং মানুষ পরে আসছেন তাদের, এবং যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন সকলকেই আল্লাহ তাআলা তার জায়গা থেকে আল্লাহ তাআলা কি করবেন, উঠাইবেন। যদি উঠায় তাহলে আপনার ওই যে হাসরের মাঠটা, এটা কি আপনার এরকম ছোট একটা দেশ হবে? এটা বিশাল একটা দেশ না? কারণ শুধু মানুষ না, যত জিন, যত ফেরেশতা, যত মাখলুক, হাজার মাখলুক সব একত্র করবেন প্রথম অবস্থায়। তারপরে যারা হিসাব কিতাব হবে মানুষ এবং জিনের, আর বাকি এরা শুধু যেভাবে যে চলছে তার একটা সৃষ্টি আল্লাহ তাআলা দেখাবেন। এইটা আল্লাহ পাকের কাছে খুব একটা বিষয় না। আল্লাহ পাক একটা বলা হচ্ছে, এই কথা হাদিসের ভাষা আসছে, কোনো একটা ষাঁড়, একটা কথা, কোনো একটা বাঘ আপনার আর একটা প্রাণীকে অত্যাচার করেছে, ষাঁড়ে একটা প্রাণীকে অত্যাচার করেছে, সেই অত্যাচারিত যে আর একটা প্রাণী, তাকে আল্লাহ তাআলা বলবেন তুমি আজকে সবল হও, আর সে যে দুনিয়াতে অত্যাচার করেছিল সে আজকে দুর্বল হবে, তুমি তার প্রতিশোধ নাও। এই কথা বলবেন, আর শেষ, সব শেষ। এই প্রতিশোধ নেওয়ার পরে সব শেষ। এটা তার ক্ষেত্রে 2টা জাত, একটা জিন আর হলো ইনসান। এই 2 জাতের বিচার শুরু হবে। আল্লাহ পাক বলেন হাসরের ময়দান, এখানে সর্বপ্রথম আমার কার্যটা কি হবে? প্রথম কার্য, সমস্ত মানুষ কাতার বন্ধু হয়ে যাবে। আদম থেকে মানুষের কথা বলছি, জিনের কথা আমি বলি নাই, মানুষের কথা বলছি। আদম থেকে শুরু হচ্ছে মানুষ, তার আগে মানুষ আছে, তো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ আপনার যে মানুষগুলি যে নবীর উত্তরসূরি উম্মত ছিল বা তাদের সময়ের ছিল, এর মধ্যে একটা জাতি ছিল বিরোধী দল,
আদমের সময় একটা জাতি ছিল বিরোধী দল, নূহ আলাইহিস সালামের সময় একটা জাতি ছিল বিরোধী দল। এরকম যুগে যুগে যত নবী রাসূল আসছেন সকলেরই একটা বিরোধী দল ছিল। বেশিরভাগ আমরা জানি যে মূসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের একটা বিশাল বড় বিতর্ক বা যুদ্ধ হয়েছে। এরকম ভাবে নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে। এরকম ভাবে আপনার এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্রমুখ অনেকেই ছিল। প্রত্যেক গোত্রের অনেক নেতা, বড় বড় নেতা ছিল। কুরাইশ নেতা আবু জাহেল মারা যাওয়ার পরে আবু সুফিয়ান বড় নেতা হয়ে গেল। এভাবে অনেকেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে যারা ওই দিনে আমার এই কোরআনকে যারা ফলো করেছ, কোরআনের আইন অনুযায়ী যারা জীবন বিধান করেছ, তাদের প্রত্যেকে কি করো? ডাক্তার নবীর পক্ষ করো। তো প্রত্যেকে আপনার নবীদের পাশে যাবেন। নবীরা এই পরকালের হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দিকে সকলেই আপনার কি হবে? এখন আপনার এরকম যদি মসজিদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায় আর কোনো মতে বোঝা যায় যে এই নিম বা এই মেহরাবটা হলো আশ্রয়স্থান, আর বাকি সবটাই আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে যে গুণগতবের মধ্যে পড়ে গেছে, তাহলে সকলেই তো চেষ্টা করবো এই মেহরাবের মধ্যে আসার জন্য। আসবে কিনা? অতএব আল্লাহ পাকের আশ্রয়স্থান হবে সেদিন একমাত্র আরশে আজিমের ছায়া। আরশে আজিম, তো আরশটা কত বড় যে আজিম! আরশের নিচে, আরশের ছায়ার নিচে আপনার মানুষগুলি আশ্রয় নেবে। সেই আরশটা কত বড় সেই সম্পর্কে আপনাদের অনেকেরই জানা আছে না? আর এখন তো আরশ সম্পর্কে আপনার যে কোনো আপনার আমার বলতে হয় না, আপনারা আরো অনেক অভিজ্ঞ আলেম ওলামারা আপনার এই কেউ করতেছে, বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন লাইনে আপনার আলোচনা করতেছে। আপনারা সকলেই জানেন, আমি ওই দিকে যাইতে চাই না। আমি আরশে আজিমের ছায়ার নিচে যখন সমস্ত মানুষের মাথার উপরে আঘাত করবা, তো আঘাত, তো আঘাতটা আমাদের হাতে হয় না। মানুষটা একটা মানুষ 60 গজ লম্বা হবে, আরবি যারা হলে একটা 1 গজ 60 হাত লম্বা হবে। আল্লাহ তাআলা বেস্ট মানুষ, সেই মানুষটার হিসাবে আঘাত। এখন আমার হাতে যদি আঘাত হয়, তো সূর্যের কানি মোড়া আপনি মাথা দিবেন, বলেন ঠিক না? তো এই যে আঘাত, এই আঘাতের উপরে আল্লাহ তাআলা সূর্য স্থাপন করবেন। আর এই সূর্যর তাপ এত প্রচন্ড হবে, ওই যে গত পরশুদিন আমি বলছিলাম এই জুমার দিন যে কত গরম, আর আজকে আবার আল্লাহ তাআলা সব কি করে দিচ্ছেন? ইয়াসি করে দিচ্ছেন। এই আল্লাহ পাকের গরম কত বড় আমরা উপলব্ধি করেছি, যেটা আমার চোখে কম করে উপলব্ধি করে নাই। এরকম গরম আল্লাহ তাআলার কাছে রাখা আছে। আর যে ঠান্ডা বা শীতল আমরা উপলব্ধি করেছি, এমন ঠান্ডা এমন শীতল অবস্থায়, এয়ার কন্ডিশন অবস্থায় যেটা আমাদের চোখ, আমার অন্তর কি করে নাই, কান শুনে নাই, অন্তর দেখেন উপলব্ধি করে নাই, এই চোখে দেখে নাই। এরকম কিন্তু আল্লাহ পাকের। তো এই সময়ের মধ্যে যারা আপনার আরশে আজিমের কাছে থাকবে আর যারা আপনার আরশে আজিমের বাইরে থাকবে, তাদের অবস্থা যখন আপনার এমন এক প্রচন্ড, এই যারা বাইরে আছে তাদের অবস্থার বর্ণনা এখন দেওয়া যাবে না। অন্তত কমপক্ষে মিনিমাম 7 দিন লাগবে এই বর্ণনা দিলে। তো আপনাদেরকে শুধু বললাম যে আরশে আজিমের ছায়ার নিচে যারা থাকবে, তখন ওই দুষ্ট লোকগুলি যারা আল্লাহ পাকের নাফরমান যুগে যুগে ছিল, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছিল, তারা কিন্তু তখন আপনাদের যারা আরশে আজিমের নিচে জায়গা পাবেন তাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য আসবে। আল্লাহ পাক কিন্তু সেদিন এরকম না যে ফাঁকি দিয়ে আরশে আজিমের নিচে আইসা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক ওই থেকে আল্লাহ পাক মুক্ত, পবিত্র, ফাঁকি ঢুকি করার কোনো সুযোগ নেই। অতএব ওই মাঠটা এমন একটা অবস্থা হবে যে মাঠের মধ্যে আপনার সমস্ত গুনাহগার যারা মুত্তাকি না ওরা থাকবে, আর যারা মুত্তাকি আল্লাহ পাকের হুকুম আদেশ নিষেধ যুগে যুগে মেনে আসছে তারা থাকবে আরশে আজিমের নিচে। আমরা কি আরশে আজিমের নিচে ছায়া থাকতে চাই না? কি বলেন, ছায়া থাকতে চাই কিনা? হাত তুলেন তো, যারা ছায়া নিচে থাকতে চায় আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। কারণ এটা আপনাকে এই যখন যে সিচুয়েশন হবে তখনই আপনি বুঝতে হবে এটা
কি অবস্থা, এখন এটা আপনি জানতে পারেন। তো আল্লাহ তাআলা বলেন আমি মুত্তাকি যারা তাদের জন্য আল্লাহ পাকের অনুগ্রহ অবধারিত অবারিত মুসলধারে দৃষ্টি হইলে যেরকম একটা অবধারিত এই থাকে, ঠিক আল্লাহ পাকের নিয়ামত এই মুত্তাকিদের উপরে কিভাবে থাকে। আল্লাহ পাক বলেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়ব বলতে গায়বের পরের দাপটা হলো হাসরের পরে আপনার দাপটা হলো গায়বের আপনার এই ফুলসেরাত মিজান, এর হলো কি মিজানে নেকি প্রতিবেদন হবে। ফুলসেরাতের বর্ণনা বলা হয়েছে যে যারা মুত্তাকি হবে তারা বিজলির আকারে 30,000-এর রাস্তা পার হয়ে যাবে এবং তাদের রাস্তা হবে প্রশস্ত। তাদের রাস্তা কি হবে? প্রশস্ত। আর যারা হবে গুনাহগার তাদের অবস্থা এরকম হবে, তাদের তো এই ফুল মানে ফুলসেরাত বলতে এটা হলো আপনার এই জান্নাতে এবং জাহান্নামের উপর দিয়া এই ফুলটা করা হয়েছে, একটা সেতু করা হয়েছে, একটা আপনার এই কি বলে এই উপরে যে বলা হয় উপর দিয়ে যায় এটা কি ফ্লাইওভার, এরকম একটা ফ্লাইওভার করা হয়েছে। এই ফ্লাইওভার ছাড়া আপনার জাহান্নামীও যাইতে পারবে না, জান্নাতেও যাইতে পারবে না। অতএব এই ফ্লাইওভারটা এরকম হবে, যখন আপনার জান্নাতীরা উঠবে এই সেতুতে বা ফুলসেরাতে, তখন তাদের রাস্তা হয়ে যাবে প্রশস্ত বিশাল প্রশস্ত। তারা যাইতে থাকবে আপনার তাদের সামনে আল্লাহ পাকের নূর চমকাইতে থাকবে। আর যদি আপনার এরকম হয়ে যায় সে জাহান্নামী সিদ্ধান্ত হয়েছে, ওজন হয়েছে, আপনার ওজনের মধ্যে তার নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তখন তার রাস্তাটা এরকম হবে যে এই পুলটা এই সেতুটা আপনার এরকম হীরার দ্বারা তৈরি করা হয়, দুনিয়াতে হীরার দ্বারা যে একটা এই বা তলোয়ার বা কিছু তৈরি করা হয় এর চাইতে দাম হবে। আর তার জন্য এরকম সংকীর্ণ হবে, কোন কোন বর্ণায় আসছে একটা চুল যেরকম চিকন ঠিক সেরকম হবে। আপনারা হয়তো এই ভারতের একটা দুর্গ আছে, বিশাল বড় দুর্গ, এই দুর্গটার নাম দৌলতনামা। এই দুর্গের মধ্যে ওই যিনি ওই দুর্গটা তৈরি করছিলেন, এই দুর্গের মধ্যে ওনারা থাকবেন, বাহিরের শত্রুরা যেন আক্রমণ না করতে পারে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ফটক তৈরি করেছেন, গেট তৈরি করেছেন। একটা গেট একটা গেটের মতোই, কোনোটা ঢুকলে পরে বের হওয়ার মতো কোনো কেউ থাকতো না। যদি কেউ বের হয়ে পড়তো তাহলে এই আবার বাহিরে ভিতরে যাওয়ার সুযোগ ছিল না। তো এইখানে একটা রাস্তার কথা বলতেছি, অনেক রাস্তার কথা বলা হয়েছে, একটা রাস্তার কথা বলতেছি। তারা এরকম ভাবে শত্রুরা যদি ঢুকে পড়ে দুর্গের মধ্যে, তাহলে এদের বর্ণনা এরকম সে প্রথম রাস্তাটা ছিল প্রশস্ত, অনেক প্রশস্ত, সব লোক ঢুকে পড়ে। আস্তে আস্তে রাস্তাটাকে শুরু করে দিচ্ছে। আবার ওই দিক থেকে একটা প্রাচীর করছে, ওই প্রাচীর আপনার হাতে কবেলা ঢোকাও যাবে, যে আপনি ফালতে উঠতে পারবেন এরকম হবে না। এই দিকে একটা প্রাচীর আছে যেটা বিশাল উঁচু, ফালতে ওঠার। যদি শত্রু বাহিনী ঘোরাতে যাইতো তাহলে সামনে যখন জায়গা আছে গিয়ে সবাই ঢুকছে, সামনের দিকে যাওয়ার সত্য রাস্তা আস্তে আস্তে করে এইভাবে শুরু করে গেছে। প্রথম প্রশস্ত, তারপরে আস্তে আস্তে তখন যারা যাইতো তখন একজনের বাবা আরেকজন ধরে পদদলিত হইত, ঘোড়ার পদদলিত হয়ে মানুষ মারা যাইতো, ঘোড়াও মারা যাইতো। এরকম একটা সিস্টেম ওই সময়ের সরকার করেছিল এই ওই দুর্গটাকে। এইভাবে শত্রুরা আপনার পদদলিত হয়ে নিষ্পিষ্ট হইত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ফুলসেরাতের ফুলের বড় আছে, দুনিয়ার মানুষ যদি এরকম করতে পারে তাহলে আমি জাহান্নামীদের জন্য এরকম অবস্থা করে রাখছি যে জাহান্নামী আপনার ওই সেতুর মধ্যে ওই ফুলসেরাতের ফাড়া দেওয়ার সাথে সাথে একবারে বললাম না কত তলোয়ার, কত শুকনো তলোয়ার, কত প্রবল ধারালো, এই ধারালোর মধ্যে ফাড়া দেওয়ার সাথে সাথে কেটে জাহান্নামের কত গভীরে পড়ে যাবে। এরকম হবে। আর অপর দিকে ওই সেতু দিয়ে আপনার জান্নাতীরা পার হইতেছে, সমানে পার হইতেছে, তাদের রাস্তার প্রশস্ত হইতেছে। 30,000 বছরের রাস্তা 30 মিনিটে, কেউ 30 সেকেন্ডে পার হইতে। তো এই যে একটা রাস্তা বা ফুলসেরাত, এটা গায়েব। এটা কি গায়েব? নেকি প্রতিবেদন হবে এটা কি গায়েব। হাসরের মাঠ হবে এটা কি গায়েব। জান্নাত কি গায়েব, জাহান্নাম কি গায়েব। তো গায়েব আল্লাহ পাক বলছে যে এই যে গায়েব, এই গায়েবের প্রতি যারা ঈমান আনছে তারা হলো আপনার কি
তারা হলো আপনার মুত্তাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে গায়েবের পরেই ওয়ায়ুকিমুনাস সালাতা, ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করছে। যুগে যুগে তারা কি করছে? প্রত্যেক নবী রাসূলের হুকুম আহকাম মেনে চলছে। তারপরে কি করছে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা কি করছে? যে প্রদত্ত রিজিক যা আল্লাহ পাক দিয়েছেন হালাল রিজিক, এই হালাল থেকে হারাম না। আজকে হারাম আপনার কামাই করে কেউ যদি মসজিদ, বিশাল বড় মসজিদ করে দেয় একা, অথবা আরো কোনো জনকল্যাণমূলক কাজ করে দেয় হারামের মাধ্যমে, এটা আল্লাহ পাকের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ পাকি যথেষ্ট, আমি ওদিকে যেতে চাই। তো হালাল যদি করতে, হালাল যদি আপনার যা করতে তার থেকে, তার যেদিক থেকে আপনার কিছু না কিছু গরিব, অসহায়, প্রতিবন্ধী, বিকলাঙ্গ এদেরকে কি করছে? সহযোগিতা করছে। এরা হলো মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যারা আল্লাহ পাক ইতিপূর্বে আপনার পূর্বে যা নাযিল, আপনার কাছে যা নাযিল করেছেন, উনজিলা ইলাইকা, নাযিল করা হয়েছে, ইলাইকা আপনার নিকট, এইগুলির প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, এরা হলো মুত্তাকি। 4 নম্বর ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত সহিফা তফিফা যারা যত কিছু নাযিল হয়েছে সবগুলির উপরে তারা ঈমান আনছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, বিশেষ করে আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করতে, এরা হলো মুত্তাকি। তো মুত্তাকিদের আল্লাহ তাআলা এখন একটা ফল দিবেন। সেই ফলটা কি? বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকগুলি, ওই যে কয়েকটা গুণে, কয়েকটা বৈশিষ্ট্যে, কয়েকটা এই আপনার সিফতে যারা আপনার গুণান্বিত, তাদেরকে আল্লাহ তাআলা বলেন উলাইকা, ওই সমস্ত লোকগুলি হুমুল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রাব্বি অর্থ প্রভু, প্রতিপালক, হুম মানে তাদের, তাদের প্রতিপালকের পক্ষ হতে, হুদাম মানে পথ প্রদর্শক, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকগুলি আপনার কি হবে? সফল কাম হবে প্রত্যেকটা কাজে। আপনার এই কবরের মধ্যে তারা সফল কাম হবে, কবরের বর্জকে আপনার সফল কাম হবে, পরকালে আপনার হাসর নসরে আপনার সফল কাম হবে, মিজানের পাল্লায় সফল কাম হবে, ফুলসেরাতের ফুলে আপনার সফল কাম হবে, সর্বশেষ আরশে আজিমের ছায়া নিচে আপনার স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। এই সফলতা হলো উলাইকা হুমুল মুফলিহুন। আমি আজকে পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আপনাদের সামনে হায়াতে বাঁচতে আমি আরো ইনশাআল্লাহ। তো আমরা এবার আমাদেরকে একটা কথা বলা হয়, 1 মিনিট একটা কথা বলা হচ্ছে, এই আপনারা দেখছেন অনেকেই মোবাইলেই দেখেন বা টিভিতে দেখেন, পত্রিকা দেখেন, আজকে সারা বাংলাদেশের সকল মসজিদে এই যে নৃশংস হত্যাকাণ্ড হইল, এই হত্যাকাণ্ডের উপরে আপনার দোয়া মোনাজাত সকল ইমামদেরকে, মুসলিমদেরকে আপনার সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে অধ্যাদেশ জারি করছে। আমরা করব। আমার কষ্টের বিষয় হলো এক মুহররম, একটা মুহররমের আশুরা কারবালা 61 হিজরিতে ঘটেছিল, সংগঠিত হয়েছিল। 72 জন দৌহিত্র নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র 72 জন সহ মৃত্যুবরণ করেছিল। এইটা কিয়ামত পর্যন্ত যারা নবীর আশেক, যারা নবীর পাগল, তারা ওই সমবেদনায় এখনো শেষ করতে পারে না। কথা ঠিক কিনা? আবার এই মুহররম মাসে, যে মুহররম মাসে কাফেররা যুদ্ধ বিগ্রহ করে নাই, এই মুহররম মাসের মধ্যে আপনার, আমার, আপনার, অনেকের, বাংলাদেশের অনেকেরই শত শত বাচ্চারা রক্ত দিল, এই মুহররম মাসে রক্ত দিল। এই রক্তের সঠিক আল্লাহ পাক যেন যারা নির্দোষ তাদের এই আমল আল্লাহ তাআলা দেখছেন, যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকেও আল্লাহ পাক দেখেছেন, ঠিক কিনা? তো যদি যারা প্রকৃত দোষী তাদেরকে আল্লাহ পাক যেন এই দুনিয়ার কাঠগড়ায় যাই কিছু হয়, আল্লাহ পাক যেন প্রকৃত দোষী যারা তাদেরকে যেন আল্লাহ পাকের কাঠগড়ায় দেয়। আর আমাদের আজকে এই কিশোরগঞ্জের কেউ মরে নাই, বা আমার মুসল্লিদেরকে, কিন্তু যারা মরছে মার কান ইমাম হাসানের, হুসাইনের জন্য যেভাবে আপনার চোখের পানি আজ পর্যন্ত বের হচ্ছে, যারা আজকে এই রক্ত মুহররম মাসে রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশের প্রান্ত, এই মানুষগুলি চিরদিন আপনার যতদিন বাঁচেন ততদিন মুহররম মাস আসলেই আপনার কি হবে? ওই
বাচ্চার কথা, ছেলের কথা, মেয়ের কথা মনে হবে না? মনে হবে এই চোখের পানি আর রাখতে পারবে না। আমরা আজকে দোয়া করবো আল্লাহ পাক যেন প্রকৃত দোষীরা তাদের বিচার যেন আল্লাহ তাআলা করে, আর প্রকৃত নির্দোষ যারা তাদেরকে যেন আল্লাহ পাক একটা শীতল ছায়ার তলে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছে। তৌফিক চাই, আমরা সুন্নত করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।